নমস্কার বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা এই পটেটো চিপসটা খেতে ভীষণ পছন্দ করি। আর আমি তো একটু বেশি পছন্দ করি। তো বাজার থেকে 5 টাকার একটা প্যাকেট কিনে সত্যি মন ভরে না। তো আজকে একদম নামমাত্র খরচে আমি অনেকগুলা পটেটো চিপস বানাবো। তো একদম ইজি, কোনো ভেজাল নেই। তার জন্য প্রথমেই আমি 3টে আলু ভালোভাবে ছিলকাটা ফেলে দিয়েছি। আর দেখো, এইভাবে সাইডের জায়গাটা একটু কেটে নিয়েছি আর একটু লম্বার দিকে আলুটা রেখেছি। এবার তোমরা এখানে চাইলে এই রকম গ্রেটার কিন্তু সবার বাড়িতে থাকে, তোমরা চাইলে এটা দিয়ে অনায়াসে পটেটো চিপসের মতো একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারো। 2টা সাইডই আছে, বাট আমি আজকে এটা বটি দিয়ে কেটেছি, কারণ আমার মনে হয়েছিল আমরা যেহেতু বাঙালি বাবা, আমার এসব গ্রেটার ভালো লাগে না, আমার বটিতেই আমি কমফোর্টেবল। তো দেখো একদম পাতলা, দেখো আমার আঙুলটা দেখা যাচ্ছে এতটাই পাতলা, মানে গ্রেটারের থেকেও ভালো আমার মনে হয়। আমার হাত দিয়ে আমি করেছি, বটি দিয়ে। এবার এটাকে ভালোভাবে আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার একটা স্ট্রেনারে রেখে দেবো 5 থেকে 6 মিনিট। তো ভালোভাবে জলটা ঝরে যাওয়ার পর আমরা কি করব, এবার একটা সুতি কাপড়ে এটা মেলে দেব। আমার টিপস অ্যান্ড ট্রিক্স যদি রেখে আজকের চিপসটা তোমরাও ঘরে বানাও, তোমাদেরটাও কিন্তু এইভাবে ক্রিস্পি মুচমুচে একটা পটেটো চিপস হবে, একদম বাজারের থেকেও সেরা স্বাদের। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো দেখো ভালোভাবে একটার সাথে একটা লাগাইনি কিন্তু, এইভাবে আর ওপর থেকে একটা রুমাল বা টাওয়াল দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবে মাঝে মধ্যে। তো 15-20 মিনিট থাকবে। তো দেখো 15 থেকে 20 মিনিট পর আমার আলু কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, মানে 1 ফোঁটাও কিন্তু আর জল নেই তার গায়ে। এবার দেখিয়ে দেব পরের স্টেপটা। এখানে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দেব। আর চিপস সবসময় না একটু ডুবো তেলেই ভাজবে। এটা আমার ভাজা তেল ছিল, ওইটা দিয়ে দিলাম। আর একটু লাগবে মনে হয়, তার জন্য আরও 1/4 কাপের মতো দিয়ে দিলাম। একদম কড়াই ভর্তি করে, যেহেতু আমার কড়াইটা বড় তার জন্য কমই লাগছে তেলটা। এবার তেলটা ভালোভাবে গরম করে নিবে। এখানে আমি টিস্যু পেপার রেডি করে নিয়েছি, আমার চিপসগুলো একদম শুকিয়ে গেছে। তবে সব কিছু দেওয়ার আগে, মানে সব কটা চিপস দেওয়ার আগে একটা চিপস জাস্ট দিয়ে দেখবে তেলটা টেম্পারেচারটা ঠিক আছে কি না। তো দেখো কীভাবে বুদবুদ উঠছে, মানে আমার তেলটা একদম ঠিক আছে। একদম হাই টেম্পারেচারেই ভাজতে হবে, আর না হলে কিন্তু ভেতরটা তেল ঢুকে যাবে ভেতরটাতে। তো দেখো একটা তুলে নিচ্ছি। এবার আমি চিপসগুলো ভেজে নেব, আর অবশ্যই একটা দিয়ে দেখবে যে তেলটা গরম হয়েছে কিনা। এবার একটু বেশি করেই, যেহেতু আমার কড়াইটা একটু বড় আছে তার জন্য একটু বেশি চিপসগুলো দিয়ে দিচ্ছি আমি। আর আগুনটা রাখবে ঠিক মিডিয়াম হিটে। যখন দেবে তখন কিন্তু মিডিয়াম হিটেই রাখবে। আর একদম যখন উল্টে নেবে যখন একবার, তারপরে কিন্তু একদম লো হিটে এটাকে রেখে দেবে 5 থেকে 6 মিনিট, মানে মাঝে মধ্যে এসে উল্টে পাল্টে যাবে। আর একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করব। দেখো তোমরা যদি সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু আর একটু বেশি ভাজো, মানে লাল লাল করে। দেখো যদি এখনই খেয়ে নাও তাহলে এই রকম ভাজবে সাদা সাদা করে। আর আমি পরে দেখিয়ে দিচ্ছি যে একটু যদি রেখে খেতে চাও তাহলে একটু বেশি ভাজবে বা কীভাবে ভাজবে। এবার কিন্তু একটু বেশি পরিমাণে আমি চিপস দিচ্ছি, আমার মনে হচ্ছে আরও অনেকগুলোই জায়গা হবে। তো দেখো মিডিয়াম হিটে আছে গ্যাসটা। এগুলি ভাজতে কিন্তু ধৈর্য সহকারে ভাজবে, একদম চটপট কিন্তু ভাজলে একদম নরম হয়ে যাবে নামানোর পরেই। তাই একদম ধীরে সুস্থে আস্তে আস্তে টাইম দিয়ে 5 থেকে 6 মিনিট ভাজবে। তো দেখো এবার উল্টে দেব। এটাকে উল্টে আমরা একদম কম হিটে রেখে দেব 5 থেকে 6 মিনিট। আর মাঝে মধ্যেই কিন্তু উল্টে দেবে, একদম কাছে থেকে করার কোনো প্রয়োজন নেই। তো দেখো কালার চলে এসেছে। তবে এটাকে যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো, এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে রাখবো, তার জন্য আমি কি করব, এটাকে লাল করে ভাজবো। তো তোমরাও যদি এটাকে রেখে খেতে চাও তাহলে অবশ্যই একটু কালার আসবে। দেখো এইভাবেই ভাজবে। তো এইভাবে তুলে নিচ্ছি দেখো আমি তেল থেকে। আর এইভাবে যদি একটা স্ট্রেনারে করে তুলো তাহলে এক্সট্রা তেলটা খুব সুন্দর ঝরে যায়। আর যেহেতু এটা টিস্যু পেপারে রাখবে, অবশিষ্ট তেলটা টিস্যু পেপার সোক করে নেবে। এবার দেখো আমি একদম লাস্টের ব্যাচে সবগুলোই দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু লাল করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি।
তো এইগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখো আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারছো কতটা মুচমুচে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি মুচমুচে হয়ে যাবে। একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর একটু দেব লাল লঙ্কার গুঁড়ো। তবে যদি তোমাদের বাড়িতে বাচ্চা থাকে তাহলে একদম লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবে, কারণ আমি দিয়ে ভুল করেছি। আমাদের মামাম কিন্তু খেতে পারেনি, তার জন্য আমি ওকে পরে আবার ভেজে খাইয়ে দেবো। তো এটা কিন্তু একটা খেয়ে ও এত ঝাল লেগেছে, মানে আমরা বড়দের জন্য একদম পারফেক্ট। এটা ভেঙে দেখিয়ে দিচ্ছে, দেখো কতটা ক্রিস্পি। আর ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি মুচমুচে হয়ে যায়। আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন সবার মধ্যে। ছোট্ট করে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। টাটা।